হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন কিন্তু অনেকটাই ভালো আছি। আর আজকে শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সারা বছর ভালো করে কাটাও। আর আমি উঠে পড়েছি, এখন 9টা বেজে গেছে। তো উঠে ফটাফট ফ্রেশ হয়েছি, এরপর একটা ড্রেস পরবো, দিয়ে আগে ঠাকুরের জন্য একটু, আজ শুভ নববর্ষ বলে কথা, তো বাবা মহাদেবকে একটু ভালো সন্দেশ এনে দেব। তো ঠাকুরের জন্য আগে আনবো, তারপরে তোমাদের দাদাভাই আসবে আজকে। তো আমাকে বলল যে একটু মাটন আনতে, তো আনবো। তো চলো। আর দেখো বন্ধুরা, মানে বাবা মহাদেব সব কিছু ঠিক করে রাখে। আমি যেখানটাতে আছি এখানটাতে মানে বাবা মহাদেবের প্রধান ফুল হচ্ছে যে আকন্দ ফুল। তো চারিপাশে এত আকন্দ ফুল, আর ওই সাদা টগর ফুলও আছে কিন্তু। তো চলো তোমরাকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এই দেখো সাদা সাদা ফুলের গাছ। এই আগের দিকটাতে আছে আকন্দ ফুলের গাছ। দেখো যে আকন্দ ফুল আছে। আর এদিকে দেখো আছে মাটন, তো প্রায় 600 গ্রাম মতো মাটন আছে। কিন্তু তোমাদের দাদা, আমি একটু বেশি করেই নিই, কেননা তোমাদের দাদাভাই মাটন খেতে এত পছন্দ করে যে বলে বোঝাবার মতো নয়। আর আমি ওই 1 থেকে 2 পিস বড় জোর, আমার মাটন খেতে অতটা ভালো লাগে না, আমার চিকেনটাই ভালো লাগে। চিকেনের কষা এটাই আমার প্রিয়, আমার মাটন একদমই ভালো লাগে না। তো আগে ঠাকুর পুজোর বাজার করলাম, ফুল তুললাম, এরপর পরে মাংস আনলাম। বেলা 11টা বেজে গেছে, এখন ফটাফট খাবো, স্নান করব, ঠাকুরের পুজো দেবো, তারপরে রান্না বান্নাতে লাগবো। তো ভাত করব, মাংস করব, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করব। আর দেখি আর তেমন কিছু করব না, এই আর কি। তখন একটা বেল বের করব, আর মিষ্টি, আর পাঁপড়, আর দই। তো এটাই দেব। মেদিনীপুর থেকে বেলগুলো এনেছিলাম, সত্যি একটা বেলে পুরো 2 দিন 3 দিন শরবত খাওয়া হচ্ছে, এত ভিতরে পুরো শাঁস, আর ভীষণ টেস্টি ছিল বেলটা, খুব ভালো ছিল কিন্তু। তো এরপরে আবার মেদিনীপুর যেদিন যাব আরও 4টে-5টে বেল নিয়ে নেবো। আসলে কি বলো তো, ওই যে দূরকে শোল ভারী, এটাই তো আজকে খাবো বেল পানা। কেননা প্রতিদিন বেলের শরবত খেতে খেতে একঘেয়ে লাগে, মানে একঘেয়েমি লাগে আর কি। তো এই বেল পানাটা কি না, এটা ফ্রিজে যে দুধটা আমি রাখি, ঠান্ডা দুধ একটু পাতলা করে, তো এই দুধটাকেই হালকা একটু চিনি দিয়ে, একটু এলাচ দিয়ে, বেল দিয়ে পুরো মাখিয়ে করে খাই। মানে বিশ্বাস করবে না বন্ধুরা, মানে ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। এদিকে দেখো আমি মাংসের জন্য সব রেডি করে নিয়েছি। আর তার আগে ভাবলাম বীজ দিয়ে একটু আমের আর তেঁতুল দিয়ে চাটনি করি, যেটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। তো এটা করে ফ্রিজে রেখে দেবো, ও তো কাল দুপুরে ভাত খাবে, তো তখন ওকে দেব। তো ওই জন্য এই বীজ দিয়ে আমের চাটনিটা করছি। আর আমার বর বরাবরই বীজের চাটনি খেতে খুবই, মানে মাছের বীজটা খেতেও খুবই ভালোবাসে। আর মেদিনীপুরে যখন ছিলাম তখন মাছের বীজ অ্যাভেলেবেল পেতাম, কিন্তু যখন মানে এই কলাইকুণ্ডাতে আসছি মানে অ্যাভেলেবেল পাইনি। এদিকে দেখো মাছের বীজ টিজ করে আমি মানে রান্না করে আমি চান টান করে ঠাকুর পুজো দিয়ে সোজা চলে আসছি মাটনটা রান্না করব। আর মাটনটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা আমার একটু দেরি হলো। আর আমি ওই সবজি টবজি দিয়ে রান্না করে ভাত টাত খেয়ে নিয়েছি, কেননা যেহেতু তোমাদের দাদাভাই রাত্রে আসবে, তো মাটন রান্না করতেও একটু দেরি হবে। আর আমি প্রেসারের মাংস, চিকেন বলো মাটন বলো, একদম পছন্দ করি না। আমি কড়াই কষে কষে রান্না করতে ভালোবাসি। আসলে কাঠের উনুনে মাংসটা দারুণ হয়, তো এখানে আর কাঠের উনুন কোথায় পাওয়া যাবে। প্রথমে একদম সিম্পলভাবেই আমি মাটনটা রান্না করব, কিন্তু ভীষণ টেস্টি হয় সত্যি। সিম্পল রান্নার টেস্টই আলাদা হয় কিন্তু। প্রথমে একটু গোটা গরম মশলা, তেলটা গরম হলে দিয়ে দিলাম, তারপরে দিয়ে লাল লাল করে একটু পেঁয়াজগুলো ভেজে নিলাম, তারপরে আদা রসুনটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, তারপরে শিলে জিরে বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা বেটেছিলাম, তো শুকনো লঙ্কা, জিরে, হলুদ, একটু কাশ্মীরি রেড
রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দেবো। দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এই দেখো, তবে মাটনটা আমার আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু এতটাই বেলা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে সোজা চলে এসেছি যেখানে। আর দেখো কতটা মাটন, আর মাটনটা টেস্টিও ছিল হেভি। আর চর্বি একটু বেশি করে নিয়েছি, কেননা তোমাদের দাদাভাই শুধু চর্বি খেতে ভালোবাসে, একে বলেও আর মানে হবে না কাজ, তো ওর জন্য একটু চর্বিও নিয়েছি এক্সট্রা করে। আর মাটনও কিন্তু অনেকটা নিয়েছি। এদিকে দেখো আমার মানে মাটন থেকে মশলা থেকে তেলও ঝরতে শুরু করে দিয়েছি। আর এই যে আলু আর টমেটো করে দিয়ে দিয়েছি, আলু আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে যে মাটনটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মাটনটা মশলার সাথে নাড়াচাড়া করব, একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেবো। মাটন থেকে একটু জল বেরোয়, তারপরে এই সাইডে একটু আবার গরম জল করে এটাকে পুরো কষতে দেবো। আর কষাই 80% রাখবো, কেননা তোমাদের দাদাভাই ওই যে কষা মাংস খেতে একটু বেশি ভালোবাসে। তারপরে একটুখানি ঝোল করব, যেমন আমি মাটনের পাতলা ঝোল তাও 1-2 পিস খেতে ভালোবাসি, তো কিন্তু তোমাদের দাদাভাই মানে বেশি কষা মাংসটাই খেতে ভালোবাসে, তারপরে ভাতের সাথে একটু ঝোল খায়। তো ভালো করে ঢেকে ওর উপরে সাঁড়াশিটা আর খুন্দিটা দিয়ে গ্যাসের আঁচটা একটু দমে দিয়ে দিলাম। তো এটা এখন আধ ঘন্টা ধরে হবে। আর এদিকে দেখো আমার লাল লাল মাটন কষা রেডি। আর আমি একটু ঝোল করে খাবো রাতের জন্য। তো এইদিকে দেখো মানে ঘামে ভেসে গেছি, আর গরমটা কি মারাত্মক পরিমাণে পড়েছে, মানে আর সে কথা বলে বোঝাবার মতো নয়। তো প্রত্যেক দিনের ব্লগেই আমি আমার জীবনের কিছু কথা বলে থাকি। এখন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু শিক্ষা হয়েছে, যে যত তুমি চুপ করে থাকবে তত মানুষ তোমাকে পেয়ে বসবে, তুমি যত চুপ করে থাকবে। তো অনেক দিন চুপ করে ধৈর্য ধরে সবই সহ্য করেছি, তবে ধৈর্য ধরার সময় শেষ হয়ে এসেছে। আর কোনো অন্যায়কে আর মানব না, কোনো মিথ্যা কথা আর মানব না। আর কারোর জন্য কোনো কিছু অনেক স্যাক্রিফাইস করে লাইফের অনেক কিছু নষ্ট করেছি, তো আর করব না। এবারে মুখ খোলার সময় হয়েছে, চোখ নাক কান মুখ খুলে রেখে এবার সব সময় কাজ করব। তো হ্যাঁ, এটাই প্রত্যেক মানুষের জীবনে করে রাখা দরকার। এই একটা কথা বলি, তুমি নিজের তো নিজের, কেউ তোমার নয়। তো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট।